হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। আসুন আমরা পদক্ষেপ করি ডিজিটাল সার্কিটরির পৃথিবীতে। কেননা আমরা আধুনিক লজিক গেটসের নির্মাণ ও টেস্টিং নিষ্কাশন করব। এই সঙ্গে এই সেশন ডিজিটাল সার্কিটের ডিজাইনিং ও বিশ্লেষণ করার আবশ্যক হাতিয়ারও উন্মোচন করে। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনার সক্ষম হবেন আইসি ব্যবহার করে ন্যান্ড, নর এবং এক্সর গেটস নির্মাণ করতে, ন্যান্ড, নর এবং এক্সর গেটস ট্রুথ টেবিল পরখ করতে সুইচ ও এলইডি ব্যবহার করে। অ্যাডভান্স লজিক গেটস হল লজিক গেটসের একটি গ্রুপ, বিশেষ করে যাকে বলা হয় ন্যান্ড, নর এবং এক্সর গেটস। আসুন প্রথমে দেখি অ্যাডভান্সড লজিক গেটস নির্মাণ ও পরখের জন্য প্রয়োজনীয় হাতিয়ার ও ম্যাটেরিয়ালের দিকে। আমাদের দরকার পড়বে নিম্নাক্ত হাতিয়ার বা সরঞ্জাম: নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার সাপ্লাই 0 থেকে 30 ভোল্ট 3 অ্যাম্পিয়ার 1 নম্বর, প্রোবস সহ ডিজিটাল মাল্টিমিটার 1 নম্বর, ওয়্যার স্টিপার 1 নম্বর, নোজ প্লায়ার 1 নম্বর। আমাদের দরকার পড়বে নিম্নাক্ত হাতিয়ার ও সরঞ্জাম: ব্রেডবোর্ড 1 নম্বর, IC 7400 1 নম্বর, IC 7402 1 নম্বর, IC 7486 1 নম্বর, মিনিয়েচার টগল সুইচ 2 নম্বর, হুকআপ ওয়্যার যেমন প্রয়োজন, রেজিস্টার 330 ওহমস 1/4 ওয়াট CR25 1 নম্বর, LED 5 মিলিমিটার 1 নম্বর, আইসির জন্য ডেটাশিট যেমন প্রয়োজন। IC 7400 ব্যবহার করে ন্যান্ড গেট লজিকের নির্মাণ ও ভেরিফিকেশন প্রণালী। আমরা পদ্ধতিতে যাওয়ার আগে সংক্ষেপে ন্যান্ড গেট পর্যালোচনা করি। ন্যান্ড গেট উপস্থাপন করে অ্যান্ড অপারেশনের পরিপূরক। এই নাম হল আদ্যাক্ষর সমষ্টি অ্যান্ড নয়। ন্যান্ড গেটের জন্য গ্রাফিক চিহ্ন তৈরি হয়েছে একটি অ্যান্ড সিম্বল দিয়ে, যার আউটপুটে আছে একটি বাবল, যা সূচিত করে একটি পরিপূরক অপারেশন প্রদর্শিত অ্যান্ড আউটপুটে। ন্যান্ড গেট অ্যান্ড নয় উৎপাদন করে একটি আউটপুট বা যা নকল একমাত্র যদি এর সব ইনপুট সত্য হয়। একটি লো আউটপুটের ফলাফল একমাত্র যদি গেটের ইনপুট হাই হয়। যদি কোনো ইনপুট লো হয়, একটি হাই আউটপুট ফলাফল। এখন পদ্ধতি দেখা যাক। প্রথমে সব প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন। এগুলি ভালো কার্যকরী অবস্থায় আছে কিনা নিশ্চিত করতে পরখ করুন। নিশ্চিত করুন রেজিস্টার ও এলইডি কার্যকরী অবস্থায় আছে একটি মাল্টিমিটার ব্যবহার করে। একবার আপনি সবকিছু পেয়ে গেলে ব্রেডবোর্ডে 14 পিন আইসি দৃঢ়ভাবে মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। সুরক্ষা পরামর্শ: যত্নের সঙ্গে আইসি নাড়াচড়া করুন, যা পিনগুলোর বেঁকে যাওয়া এড়াবে, কেননা আপনি এইগুলি ব্রেডবোর্ডে প্রবিষ্ট করেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসির 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের কানেক্ট করুন। এইটাই আমাদের ভিসিসি, যা আইসির প্রাণশক্তি। তারপর দেখে নিন 7 নম্বর পিন যেন মাটিতে কানেক্ট হয়ে থাকে। পাওয়ার সোর্সের টগল সুইচের উভয় টার্মিনাল কানেক্ট করুন এবং গ্রাউন্ড করুন। এবং S1 ও S2 কানেক্ট করুন ইনপুট পিন 1 এবং 2-এ। এখানে রইল একটি সুরক্ষা পরামর্শ: আপনি পাওয়ার আপ করার আগে আপনার অ্যাসেম্বল করা গেট সার্কিট পরখ করে নিন। এটা শর্ট সার্কিট বা বৈঠিক কানেকশন এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ, যা আইসিকে ক্ষতিগ্রস্ত বা সার্কিটের কার্যক্ষমতার প্রভাব ফেলতে পারে। একটি রেজিস্টার সংযুক্ত করুন আইসির আউটপুট পিন নম্বর 3-এ। এইটা এলইডিতে কারেন্টকে সীমাবদ্ধ করবে, পুড়ে যাওয়া থেকে একে রক্ষা করবে। এখন এলইডির অ্যানোড সংযুক্ত করুন রেজিস্টারের মুক্ত প্রান্তের দিকে এবং ক্যাথোড গ্রাউন্ডে। এইটা আমাদের সাহায্য করবে আমাদের ন্যান্ড গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের সবকিছু পরকৃত সুইচ পরখ করুন। টগল সুইচ S1 ও S2 নিম্ন অবস্থায় আছে কিনা। এইটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে। এই 0-0 কম্বিনেশনের জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলজ্বল করছে। এখন সুইচগুলো টগল করুন 0-1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন, এটা এখন জ্বলজ্বল করছে। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে।
একেবারে শেষে সুইচগুলো টগল করুন এক এক কম্বিনেশনে। এখন আপনি হয়তো দেখছেন আউটপুট এলইডি জ্বলজ্বল করছে না, আউটপুট বদলে হয়েছে 0। আউটপুট বদলে হয়েছে 0। আইসি 7402 ব্যবহার করে নর গেট লজিকের নির্মাণ ও পরখ। প্রণালীতে যাওয়ার আগে আসুন আমরা নর গেট পর্যালোচনা করি। নর গেট হল অর অপারেশনের পরিপূরক। এর নাম হল আদ্যাক্ষরের সমষ্টি নট অর। নর গেটের জন্য চিহ্নে রয়েছে একটি অর সিম্বল সহ আউটপুটে একটি বাবল, সূচিত করছে যে একটি পরিপূরক অপারেশন প্রদর্শিত হয়েছে অর গেটের আউটপুটে। একটি হাই আউটপুট ফলাফল যদি উভয় ইনপুটে গেটে হলো লো, যদি একটি বা উভয় ইনপুট হয় হাই, একটি লো আউটপুট ফলাফল। আসুন এখন পদ্ধতি দেখুন। এই পদ্ধতির জন্য আইসি 7402 প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করুন, এগুলি পরখ করুন এটা নিশ্চিত করতে যে সবগুলো ভালো কার্যকরী অবস্থায় আছে। নিশ্চিত করুন সঠিক মাল্টিমিটার ব্যবহার করে রেজিস্টার ও এলইডি কার্যকরী অবস্থায় আছে। একবার আপনি সব পেয়ে গেলে দৃঢ়ভাবে ব্রেডবোর্ডে 14 পিন আইসি মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসির 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। তারপর দেখে নিন 7 নম্বর পিন যেন মাটিতে কানেক্ট হয়ে থাকে। পাওয়ার সোর্সের সঙ্গে টগল সুইচের উভয় টার্মিনাল কানেক্ট ও গ্রাউন্ড করুন। এবং S1 ও S2 কে ইনপুট পিন 2 ও 3 এ কানেক্ট করুন। একটি রেজিস্টার সংযুক্ত করুন আইসির ইনপুট পিন 1 এ। তারপর এলইডির অ্যানোড সংযুক্ত করুন রেজিস্টারের মুক্ত প্রান্তে এবং ক্যাথোড সংযুক্ত করুন গ্রাউন্ডে। এইটা আমাদের সাহায্য করবে আমাদের নর গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে। 5 ভিডিসি সাপ্লাইয়ের উপর সবকিছু পরীক্ষিত সুইচ। পরখ করুন টগল সুইচ S1 ও S2 লো স্টেটে আছে কিনা। এইটা 0-0 কানেকশন ইঙ্গিত করে। এই 0-0 জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলজ্বল করছে। আমরা জানি নর গেট আউটপুট উৎপন্ন করে একমাত্র যখন উভয় ইনপুট লো থাকে। এখন সুইচগুলো টগল করুন 0-1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন। আপনি হয়তো খেয়াল করবেন আউটপুট এলইডি জ্বলজ্বল করছে না। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। একেবারে শেষে সুইচগুলো টগল করুন 1-1 কম্বিনেশনে। এই সঙ্গে আউটপুট স্টেটে কোনো বদল হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। আইসি 7486 ব্যবহার করে কনস্ট্রাকশন এক্সর গেট লজিকের নির্মাণ ও পরখ। আমরা এই প্রণালীতে যাওয়ার আগে আসুন আমরা সংক্ষেপে এক্সর গেট মূল্যায়ন করি। এক্সর গেটের মাত্র 2টি ইনপুট থাকে। এটি ডিজিটাল লজিক গেট যা দেয় একটি ট্রু 1 বা হাই আউটপুট যখন ট্রু ইনপুট নম্বর থাকে অড। এই গেট প্রণয়ন করে একটি বিশেষ অথবা ম্যাথমেটিক্যাল লজিক, অর্থাৎ একটি ট্রু আউটপুট ফলাফল যদি একটা এবং একমাত্র একটি গেটে ইনপুট হয় সত্যি। যদি উভয় ইনপুট ভুল 0 বা লো অথবা দুটোই ঠিক হয় ফলাফল একটি ভুল আউটপুট। এখন পদ্ধতি দেখা যাক। প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করুন, এগুলি পরখ করুন এটা নিশ্চিত করতে যে সবগুলো ভালো কার্যকরী অবস্থায় আছে। একটি মাল্টিমিটার ব্যবহার করে নিশ্চিত করুন যে রেজিস্টার ও এলইডি কার্যকরী অবস্থায় আছে। একবার আপনি সব পেয়ে গেলে দৃঢ়ভাবে ব্রেডবোর্ডে 14 পিন আইসি মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসির 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। তারপর দেখে নিন 7 নম্বর পিন যেন মাটিতে কানেক্ট হয়ে থাকে।
পাওয়ার সোর্সের সঙ্গে আপনার টগল সুইচের উভয় টার্মিনাল কানেক্ট ও গ্রাউন্ড করুন। এবং পিন 1 এর সঙ্গে এবং S1 কে এবং পিন 2 এর সঙ্গে S2 কে কানেক্ট করুন। একটি রেজিস্টার সংযুক্ত করুন আইসির আউটপুট পিন 3 তে। তারপর এলইডির অ্যানোড সংযুক্ত করুন মুক্ত প্রান্তে এবং ক্যাথোড সংযুক্ত করুন গ্রাউন্ডে। এটা আমাদের সাহায্য করবে আমাদের এক্সঅর গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের উপর সবকিছু পরীক্ষিত সুইচ। পরখ করুন টগল সুইচ S1 ও S2 লো স্টেটে আছে কিনা। এইটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে। এই 0-0 জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলজ্বল করছে। এখন সুইচগুলো টগল করুন 0 বা 1 কম্বিনেশনে। এলইডি পরখ করুন। আপনি হয়তো খেয়াল করবেন আউটপুট এলইডি জ্বলজ্বল করছে। আমরা জানি যদি কোনো একটি ইনপুট হয় 1, এক্সঅর উৎপন্ন করে হাই আউটপুট। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে। একেবারে শেষে সুইচগুলো টগল করুন 1-1 কম্বিনেশনে। এই সঙ্গে আউটপুট বদলে হয়েছে 0, যার অর্থ এলইডি জ্বলজ্বল করছে। এটা আমাদের সেশনের সমাপ্তিতে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি আইসি ব্যবহার করে ন্যান্ড, নর এবং এক্সঅর গেট নির্মাণ, সুইচ ও এলইডি ব্যবহার করে ন্যান্ড, নর এবং এক্সঅর গেটের ট্রুথ টেবিল পরখ করা। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী সেশনে আপনার অপেক্ষায়।